মজার ব্যাপারটা কি জানো সাকিবিয়ান ভাইরা বোনেরা? যারা প্রিন্স সিনেমায় অভিনয় করছে তাদের থেকেও বেশি জানে কিছু বোদ্ধারা, যারা নিজেদেরকে বিশাল বড় বুদ্ধিজীবী বলে মনে করে। যেখানে নায়িকা তাসনিয়া ফারিন তিনি বলছেন যে রোজার ঈদে প্রিন্স আসছে, সেখানে বিরাট বড় বড় কিছু বুদ্ধিজীবীদের বক্তব্য রোজার ঈদে প্রিন্স আসছে না, বরং সোলজার আসছে। কি জানি তারা কোথা থেকে আপডেট পেয়েছে। সোলজার টিম তাদেরকে হয়তো ফোন করে বা কানে কানে গিয়ে বলে দিয়েছে যে আমরা রোজার ঈদে আসছি, প্রিন্স আসবে না। নাকি কে বলেছে, কার তরফ থেকে তারা এতটা অ্যাসিওরেন্স পেয়েছে আমি জানি না। আমি এখনো একটাই কথা বলছি, প্রিন্স কিন্তু নির্মাণ হচ্ছে রোজার ঈদকে উপলক্ষ করেই। ইয়েস, এখনো পর্যন্ত ডিসিশনে কোনো চেঞ্জ আসেনি এবং এভাবে কাজ চলতে থাকলে আমরা এটা বিশ্বাস রাখি প্রিন্স ঈদেই আসবে, রোজার ঈদেই আসবে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা নিশ্চয়ই দেখেছো একটা ছোট্ট ভিডিও তাসনিয়া ফারিনের তরফ থেকে বেরিয়েছে। তিনি রিসেন্টলি একটি প্রোগ্রামে গিয়েছিলেন এবং তারপরে তার একটা ছোট্ট বাইট, যেখানে প্রিন্স নিয়ে তিনি কথা বলছেন। এক্স্যাক্টলি কি বলছেন আমরা চট করে একবার দেখব। চলো দেখে ফেলি, মাত্র 23 সেকেন্ডের একটা ভিডিও। একটা সিনেমা আসছে আমার রোজার ঈদে, প্রিন্স। আমি খুবই এক্সাইটেড, আমার শাকিব ভাইয়ের সাথে প্রথম কাজ। এবং সিনেমাটার টিম, সবার প্ল্যানিং সবকিছু মিলে আমি আসলে আমার মনে হয় যে এটা আমাকে হয়তো আমার ক্যারিয়ারকে একটা অন্য মাইলেজ দিবে। তো আমি খুবই এক্সাইটেড এটার। এবং এটার শুটিং আমরা শুরু করে দিয়েছি এবং আরেকটা বড় পোর্শনে শুটিং করতে চলে যাচ্ছি সামনে দেশের বাইরে। তো এটা নিয়ে আমার একটা এক্সাইটমেন্ট আছে। একটা সিনেমা আসছে। আমার কাছে খবর আছে তাসনিয়া ফারিন বাংলাদেশের পোর্শনে শ্যুট করেছেন। এই যে প্রথম যে ৩-৪ দিন প্রিন্স টিম শ্যুট করলো না বাংলাদেশে, শ্রীলঙ্কায় কাজ শুরু করার আগে, সেখানে তাসনিয়া ফারিন জয়েন করেছিলেন। মেগাস্টার শাকিব খানের শ্যুট না থাকলেও তাসনিয়া ফারিনের শ্যুট ছিল। ইয়েস, এটা তোমাদেরকে একটা ইনসাইডার আপডেট দিলাম, যে কারণে এই ছোট্ট বাইটটার মধ্যে তাসনিয়া ফারিন এটা বললেন যে আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি, এরপরে আমরা জাস্ট কিছুদিনের মধ্যেই বেরিয়ে যাচ্ছি, দেশের বাইরে শ্যুট হবে। এটা আজ থেকে ১-২ দিন আগের বাইট। বন্ধুরা, নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু কিন্তু এই মুহূর্তে শ্রীলঙ্কায় অবস্থান করছেন এবং আজ নয়, গত পরশুদিন পৌঁছে গেছেন তিনি। এবার ব্যাপারটা হচ্ছে তাসনিয়া ফারিনও কি তাহলে আজকালের মধ্যেই পৌঁছচ্ছেন শ্রীলঙ্কায়? প্রিন্স টিম এইভাবে পুরো ব্যাপারটা ভেবেছে, যে মুহূর্তে বা যে মোমেন্টে যাদেরকে যাদেরকে দরকার তারা সেইভাবেই কিন্তু শিডিউলটাকে করেছে। কারণ শ্রীলঙ্কার মতন এরকম একটা এক্সপেন্সিভ জায়গায় এত বড় ইউনিট নিয়ে কাজ করা, যদি আর্টিস্টদের বৃথা সময় বসিয়ে রাখা হয় তাহলে আর্টিস্টদের একটা পে করার ব্যাপার থাকে, তাদের যে যেখানে থাকবেন তাদের যে এক্সপেন্স সেটার একটা ব্যাপার থাকে। তো ওইভাবেই পুরো ব্যাপারটাকে প্ল্যান করা হচ্ছে যে যখন যার শ্যুট তখন তাকে নিয়ে যাওয়া হবে, এই রকম ব্যাপারটা। তার মানে আমাদের বুঝতে কোনো অসুবিধে হচ্ছে না, জ্যোতির্ময়ী কুণ্ডুর পোর্শন কিন্তু আগে শুরু হবে। মানে মেগাস্টার শাকিব খান অ্যান্ড জ্যোতির্ময়ী কুণ্ডুর পোর্শন আগে হবে। তাসনিয়া ফারিন ভেরি রিসেন্টলি হয়তো শ্রীলঙ্কায় পৌঁছে যাবেন, নাকি গেছেন আমি জানি না, আমার মনে হয় এখনো যাননি, তবে খুব তাড়াতাড়ি তিনি যাবেন। তো সব মিলিয়ে যখন নায়িকা বা গোটা ইউনিটটা, গোটা প্রিন্স টিমটা এত পজিটিভ যে তারা রোজার ঈদেই আসছে, খামোখা কিছু লোকজন যারা এখনো পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে যাতে প্রিন্সকে রোজার ঈদে আসতে দেওয়া না যায়, যাতে প্রিন্স নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিরাট বড় বড় নেগেটিভিটি, রিউমার ছড়িয়ে দেওয়া যায়, তো এই কাজগুলো যারা করছে আমার মনে হয় দিন শেষে গিয়ে ওপরওয়ালা আছেন, তারা দেখছেন। আমি একটা কথা খুব ভালোভাবে বিশ্বাস করি, আল্লাহ বলি বা ভগবান বলি, একটা কথা বলেন, অপরের ক্ষতি করে কখনো নিজের ভালো করা যায় না। তাই যারা আজকে প্রিন্সের ক্ষতি করার চেষ্টা করছে তারা নিজেদের নামগুলো লিখে রাখুক এখন থেকেই, খাতায় কিন্তু নাম জমা হচ্ছে, এই সেম দিন তাদেরও কিন্তু দেখতে হতে পারে। চলো শেষ করলাম ভিডিওটা, আসছে আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।